सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, मकबूल है शाज़ है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। মুরাবাজাল ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, 2 দিনব্যাপী মাহফিলের আর সমাপনী দিন 9 অক্টোবর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নাই। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল সময়, পরামর্শ, অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আপনারা আসছেন, এটাও সহযোগিতা। আল্লাহ পাক তৌফিক দিছেন, আর একবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হজরত মুহাম্মদুর রসুল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, দান সৎকারীদের কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন, কবরস্থ যারা জান্নাত দান করেন। আল্লাহ মাহফিলকে পুরা অঞ্চলের জন্য হেদায়াতের জরিয়া হিসাবে কবুল করেন। ওলামায়ে কেরাম গতকাল আলোচনা করেছেন এবং আজও অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। ওলামায়ে কেরামের আলোচনা আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আপনার জীবনের সব থেকে বর্তমান দুনিয়াতে সর্বোচ্চ সম্মানের বস্তু ওলামায়ে কেরাম। কারণ নবীকে দেখেন নাই, আর দেখা যাবেও। যাও ঘুমের মধ্যে মাঝে মাঝে দেখবেন, কিন্তু যেই চেহারা
এই চেহারাওয়ালার সাথে রসুল আসবেন না, যে গাঞ্জা খাইয়া চেহারাটারে বান্দর বানায় ফেলেছে, সারা রাত মোবাইলে আকাম কইরা চেহারার নূর নষ্ট করে ফেলেছে। এই চেহারায় রসুল আসবেন? কোনো বেনামাজি কোনোদিন রসুলকে স্বপ্নে দেখবে না, রসুলের আশেক দেখবে। কোনো বেনামাজি রসুলের আশেক হতে পারে না। বেনামাজি আশেক দাবি করলে গুনাহ হবে। কোনো সুদখোর কোনো ঘুষখোর রসুলের আশেক দাবি করা জায়েজ নেই, ওরা রসুলের বড় দুশ্মন। রসুলের দুশ্মন কখনো রসুলের আশেক হতে পারে না। রসুলের আশেকের জবানে কখনো গালি আসবে না। রসুলের আসল যারা আশেক তারা কাউকে হিংসার নজরে দেখবে না। রসুলের আশেক যারা মুমিনকে যেমন অন্তরে জায়গা দিবে, বেঈমানকেও অন্তরে জায়গা দিবে। মানুষের সাথে ভালো আচরণ করবে, তখন মানুষ মনে করবে যে আসলে এই লোকটা এত সুন্দর আচরণ কেন করে, এই লোকটা যে রসুলকে মানে সে রসুল ভালো ছিল কি। আর যেই লোকটা আচরণ খারাপ করে এর দ্বারা বদনাম হয় যে না মুসলমানের ইসলামটাই মনে হয় আমি। আপনার আচরণ এত খারাপ কেন? নবী বলেন দুনিয়াতে ভালো মানুষকে জানো, খৈরুন নাস মাইয়ান ফাউন নাস, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্য কোনো কষ্ট পায় না। আপনার হাতের দ্বারা কেউ কষ্ট পাবে না, চোখের চাহনির দ্বারাও যেন কষ্ট না পায়, জবানের কথার দ্বারা কেউ কষ্ট না পায়। এইভাবে কারণ আপনি মনে করেন সবার সামনে ঠিক, ঘরে গেলে বউর সাথে ভালো ব্যবহার করেন না, এটা কেউ জানে না, আল্লাহ জানে না। এই জন্য আপনি ভালো স্বামী কিনা বোর্ড থেকে সাক্ষী নিতে হবে। এই মোবাইল বন্ধ করো, এই লাইট জ্বালায় রাখছো, আবার এই আকাম কেন বইবে, এই নামাও এটা, এটা ল, এটা মোবাইলটা দিক ল, ল দিক ল, হ্যাঁ লয়ে ও সোহে দেয় না, ওর মোবাইল লাগবে কি জন্য? মরাডার মারো কেন, কয় লড়ে কেন? এমনি ওয়াজের মধ্যে এত কি বলবো, এতভাবে বলি মোবাইলের বিরুদ্ধে, এবার আমার সামনে বলি, এবার আবার ধরছে, আবার লাইটের জ্বালাই রাখছে। ওয়াজের মধ্যে মোবাইল আনছেন কেন? কাম কি হেন? কোরআন হাদিসের কথা শুনবেন, কলবের ভিতরে কথা নেবেন, মোবাইল কেন? এই সমস্ত মোবাইল একটাও থাকবে না। চুরি কি এমনি হয়নি? মানে সব কি ফেরেশতা আইছে নাকি? তো মোবাইল চুরি হয় কেমনি? সবাই যদি ফেরেশতা হয়, রেডি থাকে না যে কতটি মোবাইল যায়, এই যেটি হাতে লইছেন টের পাইবেন মোনাজাতের পরে। মোবাইল লয়ে গেছে চোরে, হে নিচে হেন খুঁজে মাটির ভিতরে মোবাইল ভরে গেছে, এত সৌদু মোবাইল বলে মাটির মধ্যে ভরে রয়েছে। মোবাইল পকেটে হাত দিয়ে লয়ে গেছে, হে খুঁজে পায়ের তলে জুতার মধ্যে মোবাইল আছে। এই মোনাজাতের পরে অনেক সময় মুসাফা করি, ধাক্কা ধাক্কি করে, এর মধ্যে দিয়ে পকেট থেকে নেয়। আরে চোরগুলো ধাক্কায় বেশি পাশে বইয়ে, কারণ ওটি তো মা বাবার অভিশপ্ত সন্তান। এত সুন্দর বেহেশতের বাগান থেকে যে এই কাম করে, ওর মা বাপ কত নষ্ট আর সন্তান কত নষ্ট। ওটি মরবে ওই রকম, হঠাৎ পইরা গিয়ে হাত পা ভেঙ্গে শেষ, জায়গায় শেষ হয়ে যায়। কারণ মানুষের চোখের পানির বরদোয়া না মারাত্মক। কত হালাল কাজ আছে, তুই অটো চালা, রিক্সা চালা, চুরি করে কেন? এই টাকা কারে খাওয়াও? এই চুরির টাকা কাকে দাও? নিজের সন্তানকে খাওয়াও, নিজের স্ত্রীকে খাওয়াও। এ তো ক্যান্সার হবে, ক্যান্সার। সেদিন এক জায়গায় ওয়াজে গেছি, কোথায় জানি গেলাম, কচুয়া, কচুয়া কই রহিমানগর গেলাম না, ওই যে আব্দুল্লাহ সাহেবের বাড়ি। একজন আল্লাহর বান্দা এরকম দাড়ি আমার কাছে আসছে,
খুব আমি চিনি চিনি লাগে, দাঁড়ায় রয়েছে এক চুপচাপ বুড়া মানুষ, আলেম। তো লোকজন কিছু কমছে, পরে আসছে, আইসা হাত মিলাইয়া কানে কানে কিছু টাকা দিছে আমার। তা আমি কি ব্যাপার, এই টাকা দিলেন কেন? কয় হুজুর 2001 সালে আপনারে আমি ওয়াজে আনছিলাম কোনো এক জায়গায়, সেই সময়ের টাকা কোনো না কোনো কারণে আমি দিতে পারি নাই, সেই টাকা সেদিন দিছে। কত? 200। কত টাকা? 200।